আমরা কাম্যবনে এসেছি। এখানে কাম্যবনে গোবিন্দ গোপীনাথ বৃন্দা দেবী এখানে আছেন। তা যখন আসলে বৃন্দাবন ছেড়ে গিয়ে গোবিন্দ গোপীনাথ মদনমোহন গোবিন্দ গোপীনাথ মদনমোহন গোবিন্দ গোপীনাথকে নিয়ে যখন জয়পুরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এই কাম্যবনে এখানে এসে এক রাত সব বিগ্রহ, তার সঙ্গে বৃন্দা দেবী ছিলেন। তো বৃন্দা দেবী বললেন, বৃন্দাবন হচ্ছে আমার বন, আর এই বৃন্দাবনের থেকে যদি আমি চলে যাই তাহলে বৃন্দাবনে আর কি থাকলো। সেই জন্য বৃন্দা দেবী উনি বললেন আমি এখানে থেকে যাই। বৃন্দা দেবী অরিজিনাল বিগ্রহ এখানেই আছেন এই কাম্যবনে। আর মদনমোহন গোবিন্দ গোপীনাথকে নিয়ে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। তো ভক্তগণ, এই কাম্যবনে আমরা এসেছি। এখানে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব সহ এখানে ওনারা অবস্থান করেছিলেন। এখানে ওনাদের সেই 84 খাম্বা ওনাদের দরবার এখানে আছে। তা আপনারা দেখছেন, এ হচ্ছে কাম্যবন। বৃন্দা দেবীর সাক্ষাৎ বিগ্রহ, বজ্রনাথ প্রতিষ্ঠিত সেই বিগ্রহ এই কাম্যবনে আসলে দর্শন করা যায়। আর এখানে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব ওনাদের 84 খাম্বা ওনাদের কুঠির ছিল। এইখানেই সেই যুধিষ্ঠির মহারাজ পিপাসার্ত হয়েছিলেন, তখন ভীম জল আনতে গিয়েছিলেন। ধর্মরাজ যক্ষ এখানে ভীম প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করতে গিয়েছিলেন, আর সেখানে মারা গিয়েছিলেন। তারপরে অর্জুন এসেছিলেন জল আনতে, সেখানেও প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করতে গেছিলেন, মারা গেছিলেন। এবং নকুল সহদেব ওনারা দুই ভাইও প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করতে গেছিলেন, মারা গেলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ যখন আসলেন, তখন যক্ষ তিনি সুন্দর প্রশ্ন করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ তার উত্তর দিয়েছিলেন। তার ভিতরে বিশেষ প্রশ্ন ছিল, আশ্চর্যের বিষয় কি, কিম আশ্চর্য? তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমালয়ে। প্রতি মুহূর্তে মানুষ যমের দুয়ারে যাচ্ছে, কিন্তু যারা এখনও বেঁচে আছে তারা কি ভাবছে, আমার না হইবে মৃত্যু, না হইবে ক্ষয়, ইহা বই কিবা আশ্চর্য আছে মহাশয়। তা এখানে সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর যুধিষ্ঠির মহারাজ দিয়েছিলেন। তারপরে সব ভাইদের আবার যুধিষ্ঠির মহারাজ জীবিত করতে চাইলেন, সবাই জীবিত হলেন। তো এইভাবে এই কাম্যবনে অনেক লীলা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একটু আগে বৃন্দা দেবী দর্শন করেছি, আর ওখানে ছিল গোবিন্দদেব। এখন আমরা গোপীনাথ মন্দির দর্শন করতে যাচ্ছি। গোপীনাথ মন্দির বিরাট বড় দরজা। হরে কৃষ্ণ। ভিতরে কাজ হচ্ছে, ওই জন্য এই গোপীনাথ মন্দিরে কাজ হচ্ছে, আমরা দর্শন করছি। গোপীনাথ মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। গোপীনাথ মন্দির, গোপীনাথ কাম্যবনে এখানে এখন আছেন গোপীনাথ। জয় गोपीनाथ। मंदिर बंद, अभी खुलेगा, खुलने वाला। जय गोपीनाथ की जय। विराट बड़ो गोपीनाथेर पैलेस, गोपीनाथेर। हाँ, আপনারা জানেন গোবিন্দ মদন মোহন গোবিন্দদেব আর গোপীনাথ
গৌড়ীয় 3 ঠাকুর, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ। রাধা মদন মোহন হচ্ছে সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ। রাধা মদন মোহন হচ্ছে সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ। আচার্য হচ্ছেন সনাতন গোস্বামী। সম্বন্ধ তত্ত্বের আচার্য হচ্ছে সনাতন গোস্বামী। রাধা গোবিন্দ হচ্ছেন অভিদেয় তত্ত্বের বিগ্রহ, যার আচার্য হচ্ছেন, অভিদেয় তত্ত্বের আচার্য হচ্ছেন রূপ গোস্বামী। আর রাধা গোপীনাথ হচ্ছেন প্রয়োজন তত্ত্বের বিগ্রহ। রাধা গোপীনাথ যিনি হচ্ছেন প্রয়োজন তত্ত্বের আচার্য, আর প্রয়োজন তত্ত্বের বিগ্রহ গোপীনাথ, আর প্রয়োজন তত্ত্বের আচার্য হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। তা 3 বিগ্রহ, সম্বন্ধ, অভিদেয়, প্রয়োজন। আমরা এখন কাম্যবনে এসেছি, আমরা দর্শন করছি গোপীনাথ মন্দির, যেখানে এখনই খোলার কথা। মন্দির খুলবে, আমরা দর্শন করব, পর্দা দেওয়া আছে। ভক্তগণ, অনেক বছর আগের এই মন্দির, প্রায় 400 বছরের আগের মন্দির। যখন ঔরঙ্গজেব রাজত্ব করছিলেন, মুসলমান রাজত্ব চলছিল, বৃন্দাবনের সব মন্দিরগুলো ভেঙে দিচ্ছিলেন, বিগ্রহ লুণ্ঠন করছিলেন। আর সেই জন্য গোস্বামীরা চিন্তা করলেন 3 ঠাকুরকে নিয়ে জয়পুরে নিয়ে যাবেন। আর তাই নিয়ে যাওয়ার পথে এখানে রাত্রে অবস্থান করলেন। আর বৃন্দা দেবী এখানেই আছেন। গোপীনাথ, গোবিন্দ দেব নিয়ে, যদিও মদন মোহনকে নিয়ে যদিও জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে, তবু তাদের প্রতিভু বিগ্রহ এখানে অবস্থান করছেন। আমরা এখন গোপীনাথ দর্শন করব। এর আগে আমরা দর্শন করেছি গোবিন্দদেব এবং বৃন্দা দেবী অরিজিনালি কাম্যবনেই আছেন। প্রথমে আমরা সেটা দর্শন করেছি। এখন আমরা অপেক্ষা করছি গোপীনাথ। গোপীনাথ মম নিবেদন শোনো।